বন্ধুরা, অনেক ব্যক্তি আছেন যারা চোখ দেখাতে আসলে মাইনাস পাওয়ার হলে খুব ভয় পেয়ে যান। বলেন যে আমার তো মাইনাস পাওয়ার, আমার তাহলে খুব কি খারাপ অবস্থা চোখের। বা অনেক সময় প্লাস পাওয়ার থাকলে খুব নিশ্চিন্তে থাকে যে আমার তো মাইনাস পাওয়ার আসেনি, প্লাস পাওয়ার এসেছে, তাহলে আমার খুব একটা সমস্যা নেই। আমি সেক্ষেত্রে বলবো যে মাইনাস পাওয়ার বা প্লাস পাওয়ার যেই পাওয়ারই হোক না, দুটোই কিন্তু চোখের একটা ত্রুটি, দৃষ্টিগত ত্রুটি, রিফ্র্যাক্টিভ এরর। আমার যদি 0 পাওয়ার হয় তবেই কিন্তু সব ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে সামান্য পাওয়ার হয়, প্লাস বা মাইনাস 0.25 বা প্লাস বা মাইনাস 0.5। এই সামান্য পাওয়ারগুলো কিন্তু খুব একটা ভয়ের কিছু ব্যাপার নেই। কিন্তু অনেক সময় সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে, এই পাওয়ারের অ্যাক্সিস থাকে, সেক্ষেত্রে কিন্তু চশমা পরিধান করতে হবে। বা এই কম পাওয়ারের জন্য খুব একটা দৃষ্টি ঝাপসা হয় না, বা অনেক সময় খুব সমস্যা না হলে চশমা পরার দরকার নেই। কিন্তু যদি আপনার পাওয়ার -3, -4, -5 বা +3, +4, +5 বা +1 থেকে যে রকম পাওয়ারগুলো হয়, এক্ষেত্রে কিন্তু দৃষ্টি ঝাপসা হয় বা সমস্যা হয়। সেই জন্য আমি বলবো যে প্লাস পাওয়ার বা মাইনাস পাওয়ার দুটো ক্ষেত্রেই চশমা পরতে হবে। খুব সামান্য পাওয়ারের ক্ষেত্রে খুব প্রবলেম না হলে চশমা না পরলেন, কিন্তু প্লাস বা মাইনাস যেই পাওয়ারই হোক না কেন, সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই চশমা পরতে হবে। আর আমার পাওয়ার মাইনাস হলো না প্লাস হলো, সেটাই দুটোই কিন্তু রিফ্র্যাক্টিভ এরর। এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই চোখের ত্রুটির জন্যই কিন্তু পাওয়ারটা সৃষ্টি হয়েছে। একমাত্র যদি পাওয়ার 0 হয় তাহলে কিন্তু চোখের রিফ্র্যাক্টিভ এরর না, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, যেটাকে আমরা বলি ইমেট্রোপিয়া। আর মাইনাস পাওয়ার হলে সেটাকে আমরা বলি মায়োপিয়া, প্লাস পাওয়ার হলে সেটাকে হাইপারমেট্রোপিয়া। আর যদি আমার পাওয়ার মাইনাস সিলিন্ডার হয় বা প্লাস সিলিন্ডার হয় বা পাশে অ্যাক্সিস থাকে, সেটাকে আমরা বলি অ্যাস্টিগমেটিজম।